আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পটল দিয়ে একদমই ভিন্ন স্বাদের একটা ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে ভাগ করে নিচ্ছি, তারপর এর মাঝে যে বীজের অংশগুলো আছে সেই অংশগুলোকে ফেলে দিচ্ছি। অনেকেই আছেন যারা পটলের বীজ খেতে চান না, তারা কিন্তু চাইলে এই স্টেপটা ফলো করতে পারেন। আর যারা পটল বীজ সমেত খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই স্টেপটা ফলো করার প্রয়োজন নেই। এবার এই সবগুলো পটলের থেকে বীজ ফেলে দিয়ে আমি পটলগুলোকে টুকরা করে নিব। আর টুকরা করে নেওয়া হয়ে গেলে চলে যাব মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু পানি দিলাম। আর এই পর্যায়ে পানিটাকে অল্প পরিমাণে দিতে হবে, কারণ পটল থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হবে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে পটলগুলোকে নিজস্ব পানির মধ্যেই সিদ্ধ করে নেওয়া, যাতে পটলের মধ্যে খুব বেশি পরিমাণ পানি না থাকে। এর মধ্যে কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও পুরোপুরি টেনে গেছে। এবার এই পটলগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর একটা ব্লেন্ডারের জাগে নিয়ে এই পটলগুলোকে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। পটলগুলোকে আমি অনেকটা মিহি করে পেস্ট করে নিয়েছি, আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে পটলগুলো খুব ভালোভাবে পেস্ট করা হয়। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরা আর দিয়েছি 5টার মতো শুকনা মরিচ। এবার এই মশলাগুলোকে একটু ফোড়ন তুলে নিচ্ছি। যখন মশলাগুলো কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখান থেকে 2টা শুকনা মরিচ আগে থেকেই তুলে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো থেতলে নেওয়া রসুন। আমি রসুনগুলোকে আগে থেকেই থেতলে নিয়েছিলাম, আর আপনারা চাইলে কিন্তু রসুনের কুচিও ব্যবহার করতে পারবেন। এবার এই রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি রাখার, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার এই সব কিছুকে একসাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো অনেকটা বাদামি রং হয়ে আসে। এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যেও হালকা একটা বাদামি রং আসতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আধা চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। যেহেতু পটলটা সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করিনি, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার মশলাগুলোকে আরও 2-1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো রেখেছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পটল দিয়ে দিলাম। এবার এই পটলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে, আর এই পটলের সাথে মশলাগুলো ততক্ষণ ভুনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলের থেকে পানিটা পুরোপুরি টেনে যায় আর এটা অনেকটা মাখা মাখা হয়ে আসে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে এই রান্নাটা করতে হবে, তা না হলে দেখা যাবে পটলের পেস্ট হাঁড়ি গায়ে কিন্তু লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু পটলের পেস্টের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই টেনে গেছে আর এটা অনেকটা ফুনো ফুনোও হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল, যাতে ভর্তাটা নামানোর পরেও ভর্তার মধ্যে সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার থাকে, তার জন্য শেষে অবশ্যই একটু সরিষার তেল ব্যবহার করবেন। এবার আরও 2-1 মিনিটের মতো ভুনে নিয়ে আমি এই ভর্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা বিভিন্ন ধরনের ভর্তা খেতে পছন্দ করেন আমার বিশ্বাস তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।